হচ্ছে পোটেনশিয়াল এনার্জিতে। কাইনেটিক এনার্জি আমরা খুব ভালো করে বুঝে গেছি, তাই তো? কোনো অসুবিধা নাই। পোটেনশিয়াল এনার্জিতে দুই ভাগে ভাগ করব, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পি, অ্যান্ড কাইনেটিক পি, তাই তো? এই কি বললাম, গ্র্যাভিটেশনাল পি, ছি, গ্র্যাভিটেশনাল পি, তাই তো? ইলাস্টিক পি আর গ্র্যাভিটেশনাল পি, মানে ইলাস্টিক পোটেনশিয়াল, হ্যাঁ, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এই দুই ধরনের পোটেনশিয়াল এনার্জির কথা হচ্ছে। তো এইবার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এই দুই ধরনের পোটেনশিয়াল এনার্জি যেটা আমি বলতেছি তোকে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির কথা ভাব, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে ফার্স্টে পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করে দিই। দেখ, পোটেনশিয়াল এনার্জি কী হয়, ব্যাপারটা এই কুকুরটার কী হয়েছে, কেন দুঃখ পাচ্ছে? পোটেনশিয়াল এনার্জি কী হয়? পোটেনশিয়াল এনার্জি ইজ possessed by a body, ঠিক আছে, অর অবজেক্ট অর পার্টিকেল, যা খুশি তাই বল, by body, object or a particle by virtue of its position, and configuration, ঠিক আছে? Potential energy is possessed by a body or object by virtue of its position and configuration. Sir, configuration মানে shape and size. শেপ অ্যান্ড সাইজ, কি শেপের অবজেক্ট আর কি সাইজের অবজেক্ট, সেটার ভার্চুর জন্যও একটা পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে স্টোর থাকে। স্যার এরকম তো জানি না। হ্যাঁ হয়, সত্যিই হয়। দেখ, একটা কথা বলবো, ধর এটা অর্জুনা, অর্জুনের কাছে একটা গান্ডীব ধনুষ থাকতো কি না? গান্ডীব ধনুষে একটা ইলাস্টিক স্ট্রিং থাকতো, তাই না? এই যে ইলাস্টিক স্ট্রিংটা থাকতো, ও যখন এই ইলাস্টিক স্ট্রিংটাকে, ধানুষটা এরকম করে আঁকি, ও যখন ইলাস্টিক স্ট্রিংটাকে এরকম করে টান দিত, এখানে অ্যারো রেখে এটাকে ছেড়ে দিলে, এই যে টান দিচ্ছে, এই টান দেওয়ার জন্য কি হচ্ছে, এই স্ট্রিংয়ের মধ্যে ও টানতেছে তো এইদিকে, তো এই স্ট্রিংয়ের মধ্যে এই দিকে টেনশন ক্রিয়েট হচ্ছে, এই দুটা টেনশনই ভেক্টর কোয়ান্টিটি, আর এই দুটার মানে অ্যাডিশনের জন্য বোটা, মানে অ্যারোটা মাঝখান থেকে শার্ট করে বেরিয়ে যেত। তার মানে কি হচ্ছে, তুই যত টানবি তত তুই পোটেনশিয়াল এনার্জি স্টোর করবি। এবার এই পোটেনশিয়াল এনার্জিটা টানার জন্য স্টোর হচ্ছে, মানে কনফিগারেশন চেঞ্জ করার জন্য স্টোর হচ্ছে, বা শেপ চেঞ্জ করার জন্য স্টোর হচ্ছে। বা একটা স্প্রিংয়ের কথা ভাব, একটা স্প্রিংকে যখন টেনে লম্বা করিস, এবার যদি ছেড়ে দিস স্প্রিংটা ব্যাক টু ইটস অরিজিনাল শেপ আসবে। তার মানে টেনেছিস যখন, তখন ওর মধ্যে তুই পোটেনশিয়াল এনার্জি স্টোর করছিস, যখন ছেড়ে দিচ্ছিস তখন ওই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, কারণ তখন মোশন আছে, আর তারপর থেমে যাচ্ছে। তার মানে ওর শেপের জন্য ওর ভিতরে অনেক এনার্জি স্টোর করা যায়, টানতে। কথা বুঝতে পারলাম? শিওর? হ্যাঁ। তো এই, বা ওই যে ক্যাটাপল্ট, গুলতি, তাই না? ক্যাটারপল্টের যে এখানে ইয়েটা থাকে, রাবার ব্যান্ডটা থাকে, ওটাকে যদি টানিস পাথর দিয়ে, পাথরটা আগের দিকে ফেলতে পারবি। কিন্তু যত টানবি, তোর কি মনে হয়, অল্প টানলে বেশি জোরে যাবে, না বেশি জোরে টানলে বেশি জোরে যাবে? বেশি জোরে টানলে বেশি জোরে যাবে। ইজ দিস ক্লিয়ার টু ইউ? বুঝতে পারছি? তো এইটা বাই ভার্চু অফ ইটস শেপ অ্যান্ড সাইজ, অর বাই ভার্চু অফ ইটস কনফিগারেশন, ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা আছে, এই টাইপের পোটেনশিয়াল এনার্জিকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কথা বুঝতে পারলাম? এই টাইপের পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি বলি? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল অফ এনার্জি ইজ এনার্জি পজেসড বাই দ্য ভার্চু অফ ইটস কনফিগারেশন, অনলি কনফিগারেশন। কিন্তু পোটেনশিয়াল পজেসড বাই আ বডি অবজেক্ট বাই ভার্চু অফ ইটস পজিশন, যদি বাই পজিশন বলতে চাই, পজিশন অফ হোয়ার? পজিশন উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বুঝলি তো? এক্সাম্পলস বুঝলি? পজিশন উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, এই যে তোর গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডের রেসপেক্টে ওর পজিশনটা কি, ও কতটা হাইটে আছে,
এই বেশি হাইটে আছে না কম হাইটে আছে? যদি বেশি হাইটে থাকে আমি বলবো mgh হচ্ছে ফর্মুলা অফ পোটেনশিয়াল এনার্জি, P ইজ ইকুয়ালস টু mgh। এটা হচ্ছে ফর্মুলা অফ পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? কি PE ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু mgh। তো এটা যদি ফর্মুলা অফ পোটেনশিয়াল এনার্জি হয়, mgh যদি ফর্মুলা অফ পোটেনশিয়াল এনার্জি হয়, তাহলে কিসের উপর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করতেছে? মাসের উপর আর হাইটের উপর। যত ভারী অবজেক্ট যত উঁচুতে তুলবি তত তার পোটেনশিয়াল এনার্জি বেশি স্টোর হবে। যত ভারী অবজেক্ট, কারণ পজিশনের উপর যদি ডিপেন্ড করে পোটেনশিয়াল এনার্জি, ইফ ইট ডিপেন্ডস অন দ্য পজিশন অর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর এখানে কি শিখলাম? এখানে শিখলাম হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, তাই তো? ঠিক আছে। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে এই যে মাটিটা আছে, মাটির থেকে কতটা গ্রাউন্ডে উপরে আসে, ঠিক আছে? কতটা হাইটে উপরে আসে সেটার উপরেও ডিপেন্ড করে, আবার কত বড় অবজেক্ট আছে সেটার উপরেও ডিপেন্ড করে। এখন তুই যদি বলিস যে স্যার এটার হাইট বেশি, এটার পোটেনশিয়াল এনার্জি বেশি, আমি নাও মানতে পারি। তার কারণ কি, এটার হাইট কম হতে পারে, এটা তো মাস বেশি। যেমন ফর এক্সাম্পল, যদি একটা 3 তলা বিল্ডিং থাকে, ঠিক আছে, আর 3 তলা বিল্ডিংয়ের উপর যদি গ্রেট খালি দাঁড়ায় থাকে, আর যদি একটা 2 তলা বিল্ডিং থাকে, 2 তলা বিল্ডিংয়ের উপর যদি সুপার না দাঁড়ায় থাকে, ঠিক আছে, অবভিয়াসলি গ্রেট এই কেসে পোটেনশিয়াল এনার্জি বেশি, কারণ কি মাসও বেশি আবার হাইটও বেশি। আর এই কেসে সুপারনার গ্রেট খালির থেকে মাসও কম, হাইটও কম হাইটে উপরে উঠে আসিস। কিন্তু জাস্ট সিচুয়েশনটাকে অপোজিট চিন্তা কর। ধর 3 তলা কেন, 5 তলা বিল্ডিং, সুপারনার না খুব রাগ হয়েছে, আমি গ্রেট খালির থেকে বেশি এনার্জি স্টোর করব। সুপারনা কি করছে, 10 তলা বিল্ডিংয়ের উপর উঠে দাঁড়াইছে, ঠিক আছে। আর গ্রেট খালি ওই 3 তলা বিল্ডিংটার উপরেই, মানে এখানে একটা 10 তলা বিল্ডিং ছিল, ও কী করছে, নাইমে গিয়ে এটার উপর উঠে গেছে। আর গ্রেট খালি ওই 3 তলা বিল্ডিংয়ের উপরেই আছে। और ग्रेट खड़ी बोलती हो मेरा एनर्जी ज़्यादा है क्योंकि मेरा मास ज़्यादा है। सुपर्णा बोलती अबे मेरे को अभिषेक सर ने फिजिक्स सिखाया गधे, देख मेरा हाइट ज़्यादा है, कम है मास तो क्या हुआ, हाइट से मैं कब दे दिया, क्योंकि तेरा पोटेंशियल एनर्जी इज इक्वल टू तेरा मास इंटू जी, मेरे लिए तेरे लिए सेम, और तेरा एच, राइट और रॉन्ग। और मेरे लिए दिस पोटेंशियल एनर्जी ऑफ ग्रेट खली और दिस पोटेंशियल एनर्जी ऑफ सुपर्णा, मेरे लिए मेरा मास, ठीक है चल, मेरा तेरा M1 है, मेरा M2 है, मेरा मास M2 कम है तेरे से, माना मैंने, लेकिन मेरा हाइट तो ज़्यादा है बे, है ना, बहुत ज़्यादा हाइट है, तो हो सकता है मैंने तेरे को मैच कर दिया, सरपास भी कर दिया। तो ये इस एग्जाम्पल से समझ में आता है कि पोटेंशियल एनर्जी डिपेंड्स नॉट ओनली ऑन द हाइट बट ऑल्सो ऑन द मास। কত মোটা জিনিস, কত সরি মোটা না, ভারী জিনিস কত উপরে আছে, তত ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেশি। ইজ দিস ক্লিয়ার টু ইউ? এবার একটা কথা বলি তোকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি और इलास्टिक पोटेंशियल एनर्जी, माने एज इन टोटल पोटेंशियल एनर्जी और एनी टाइप ऑफ पोटेंशियल एनर्जी is stored in a body due to its position with respect to the earth, তাই না, with respect to earth, তাই তো, মানে আর্থে, আর or due to configuration, তাই না। কনফিগারেশনের কথা হলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হবে, আর এটার কথা হলে পোটেনশিয়াল এনার্জি, সরি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কথা হবে। ইজ স্টোর্ড ডিউ টু দিস, বাট হাউ ইজ ইট স্টোর্ড? ইট ইজ স্টোর্ড হাউ? ইট ইজ স্টোর্ড বাই ডুইং ওয়ার্ক। ডু ইউ রিয়েলাইজ দ্যাট? কাইনেটিক এনার্জি যেমন তুই স্টোর করতে পারিস না, তুই যখন ওয়ার্ক করতেছিলি, ওয়ার্ক করার জন্য তুই ওকে ভেলোসিটি গেইন করাচ্ছিলি, যেহেতু ভেলোসিটি ওয়ার্ক করার জন্য তুই ওকে ভেলোসিটি গেইন করাচ্ছিলি, যেহেতু তুই ওকে ভেলোসিটি গেইন করাচ্ছিলি, ওই পার্টিকুলার মোমেন্টে টোটাল ওয়ার্কটা ওখানে কাইনেটিক এনার্জি হয়ে গেছে ওই মোমেন্টে, ওই ভেলোসিটিটার জন্য, রাইট আর রং? কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে কিন্তু সিচুয়েশনটা এই সিচুয়েশনটা বুঝলি, আর এখানে কি হচ্ছে কাইনেটিক এনার্জি সিচুয়েশনের জায়গায়, এখানে কি হচ্ছে সিচুয়েশনটা তুই ওয়ার্ক ডান করতেছিস, আর ওটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে যতক্ষণ তুই এই পজিশনটা মেনটেন করাবি, পোটেনশিয়াল এনার্জি